জনসভায় দাদা হুজুর সেখানে ছিলেন, পুরো উপমহাদেশ ব্যাপী একটা বক্তব্য রাখছিলেন। তো পরে মফিজুদ্দিন সাহেব উনি লাস্টে বলছিলেন যে হুজুর আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতিতে আসা দরকার, আপনি যদি সম্মতি দেন তাইলে আপনাকে ভালো একটা জায়গা করে দেবো রাজনীতিতে, আপনি আসেন। দাদা হুজুর বলছিলেন যে দেখেন, রাজনীতি করার মতো লোক আমাদের এলাকায় কোনো অভাব নাই, কিন্তু আমাদের এলাকা দিন ধর্মের দিক দিয়ে অনেক পিছনে। মানুষ নামাজ রোজা বুঝছে না, পর্দা পুশিদা বুঝছে না, দিন ধর্ম থেকে অনেক দূরে। তো সুতরাং আপনারা রাজনীতি দিয়ে মানুষের পাশে থাকেন, আর আমারে হেদিকে ডাকেন না, আমারে দিনের পথে কাজ করার জন্য একটু সুযোগ দিয়ে রাখেন। তিনি আর সেদিকে গেলেন না, এই জায়গায় রয়ে গেলেন। মাশাআল্লাহ, এইভাবে খেদমত চলতেছে, রাজনীতি মুক্ত দরবার। তবে এখানে ইসলামের যে নির্দেশগুলো যখন আসে সেগুলো আমরা মানি, এবং অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হয়েছে, আমরা সরকারকে মানি, যে কোনো সরকারকে আমরা মানি। এটা আল্লাহর হুকুম, আতিউল্লাহ আতিউ রাসূল উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, আর উলিল আমরের মিনকুম, উলিল আমর হলো কারা? সরকার, গভর্নমেন্ট। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে শুধু গভর্নমেন্ট, আর ইসলামী রাষ্ট্র যদি না হয় তাহলে সরকার এবং আলেম ওলামাকে বোঝানো হয়েছে, উলুল আমর। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। দীর্ঘদিন এক অবস্থায় চলার কারণে দেশ সংস্কারের চিন্তা ভাবনা মাথায় নিয়ে, আসলে সংস্কার দরকারও আছে, কি বলেন? হ্যাঁ, এবং মাশাআল্লাহ যে আমরা এই পর্যন্ত যে দেখতেছি টার্গেট ভালো, যে সংস্কার, যে একটা দীর্ঘদিন একটা ধারা, তাদেরকে মানবো এবং আমরা আমাদের যে সাধ্য অনুযায়ী সহযোগিতা আছে সেগুলো আমরা করব। কিন্তু প্লিজ কোনো অবস্থায় আমাদের এই মানে ভালোবাসা সম্প্রীতির যে সমাজ, এটা কোনোভাবে নষ্ট করা যাবে না। এই ওয়াদা ইনশাআল্লাহ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ হাত তুলতে পারবেন কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সোনাকান্দার দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দার পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু